কিভাবে নতুন জন্ম নেওয়া শিশুর শরীরে যত্ন ও পোশাক নেবেন। নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মের পর যত দ্রুত সম্ভব, এমনকি মায়ের গর্ভফুল এসব হওয়ার আগেই বাচ্চাকে মায়ের বুকের দুধ দিতে হবে। শিশু জন্মের পরপরই প্রথম 1 থেকে 2 দিন বুকের দুধ ভালো মতো আসছে না। কখন ঘন হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টিগুণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উচ্চমানের। দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকের দুধের প্রবাহ বাড়বে এবং শিশুটিও দ্রুত খুবই খাওয়া শিখে যাবে। কিভাবে শিশুকে উষ্ণতা রাখবেন। শিশুকে একটি মোটা টয়েল দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতি কাপড় দিয়ে পেঁচানো ভালো। অতিরিক্ত রংচঙে জড়িয়ে যুক্ত বা সিনথেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয়। বাজার থেকে কাপড় কিনে সরাসরি শুকিয়ে না পরিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পরানো উচিত। নবজাতকের নাভির যত্ন কিভাবে নেবেন। চিকিৎসাকারী শিক্ষিত ধাত্রী বা সেবিকা প্রসবের পরে বাচ্চার নাভিটি জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটবেন এবং 2টি জীবাণুমুক্ত ক্লাম্প বা সুতা দিয়ে নাভি বেঁধে দেবেন। এরপর নাভিতে একবার ঘন স্পিরিট লাগিয়ে দিতে হবে। বাসায় আনার পর নাভিতে কোনো ধরনের সেক দেওয়া যাবে না। এছাড়াও কোনো মলম বা স্পিরিট দেওয়ার দরকার নেই। নাভি শুকনো ও পরিচ্ছন্ন রাখতে হবে। নাভি ঝরে যাওয়ার পর নাভি মূলে কোনো রকম সেক বা মলম দেওয়ার দরকার নেই। কিভাবে শিশুর ত্বকের যত্ন নেবেন। শিশুর ত্বকে আমরা সরিষার তেল সহ নানান ধরনের তেল বা লোশন মাখি। সরিষার তেল ত্বকের জন্য উপকারী নয়, তা যত খাঁটি হোক না কেন। অলিভ অয়েল শিশু ত্বকের জন্য সবচেয়ে ভালো। শিশুকে বেবি সপ দিয়ে গোসল করানোর আগে বা পরে অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করা ভালো। নবজাতককে দেখতে অনেকে আত্মীয় স্বজন যেন ঘরে ভিড় না করেন। অনেকের শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ত্বকের সংক্রমণ থেকে নবজাতককে আক্রান্ত হতে পারে। এবার শেষে আসি নবজাতকের বিপদচিহ্ন বা লক্ষণ। যেসব লক্ষণ দেখা দিলে নবজাতককে চিকিৎসকের কাছে নিতে হবে সেগুলো বিপদচিহ্ন। যেমন জ্বর আসে 100 ডিগ্রি বা তার বেশি, অথবা শিশুর শরীরে ঠান্ডা হয়ে যাওয়া। 97 ডিগ্রি কম, শিশু বুকের দুধ টানতে না পারলে, খেতে আগ্রহী না হলে, শিশু ঘন ঘন শ্বাস নিলে, প্রতিটি মিনিটে 60 বারের বেশি বুকের খাঁচা দেবে গেলে, শিশু নিস্তেজ হয়ে গেলে, বেশি নড়াচড়া না করলে বা খিঁচুনি হলে বুঝতে হবে এগুলো বিপদ চিহ্ন। এছাড়াও শিশুর জন্ডিস দেখা দেয়, যেমন হাত পায়ে তালু হলুদ হওয়া বিপদের লক্ষণ। অতিরিক্ত সমস্যা মনে হলে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।